লাস্ট ক্লাসে কি পড়ছিলাম? ইপিএফ করছিলাম, হ্যাঁ, একটা গ্রাফ EPA দেখছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে আমরা এটা দিয়ে একটু শুরু করি। এই যে অপরচুনিটি কস্ট দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। 10 মিনিট পড়াই, তারপরে এক্সামটা শুরু করি, সবাই আসুক। আচ্ছা, অপরচুনিটি কস্টের মধ্যে আমরা ডেফিনেশনটা দেখেছিলাম না? We have seen the definition, right? Yes, sir. That means opportunity cost indicates that when you sacrifice something in order to get something, okay, that means your highest valued alternative that you have already sacrificed, that is called cost, and what you are actually doing, okay, right now, that is actually opportunity. Okay, so in place of getting something, okay, we need to sacrifice another thing. Okay, আমাদের কিছু পেতে হলে কোনো একটা কিছু স্যাক্রিফাইস করতেই হবে। যেহেতু আমাদের রিসোর্স লিমিটেড, কে আমাদের এট এ টাইম সবকিছু আমি পাবো না। ওকে, যে কোনো একটা কিছু অ্যাটলিস্ট টাইমটা হলেও আমাকে স্যাক্রিফাইস কিন্তু করতে হবে। ওকে, সময় কিন্তু একটা বিশাল জিনিস। যে এখন আমি ক্লাস করছি, আমি ক্লাস না করলে আমি অনেকগুলো অ্যাক্টিভিটিস করতে পারতাম, আমি ঘুমাইতে পারতাম, রাইট? অথবা আমি অন্য ক্লাসের পড়া পড়তে পারতাম, অথবা আমি ফেসবুকিং করতে পারতাম, গান শুনতে পারতাম, রাইট? কথা মাঝে মাঝে কাইটে কেটে যায়। আচ্ছা, এই সকালবেলা এই প্রবলেমগুলো হয়, আমি আসলে বুঝতেছি না, আর সারাদিন ঠিক থাকে। স্যার নেট প্রবলেমটা একদম বেশি হইতেছে আজকে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন শুনতে পাচ্ছেন? জি স্যার। তাহলে আমার কথা হচ্ছে, এই যে একটা জিনিস পেতে গিয়ে আমি আরেকটা জিনিস স্যাক্রিফাইস করলাম, রাইট? স্যাক্রিফাইস গুলোর মধ্যে যেটা বেস্ট, আমি মনে এটা লাস্ট ক্লাসে বলেছিলাম, স্যাক্রিফাইস গুলোর মধ্যে যেটা বেস্ট, সবগুলো না কিন্তু, স্যাক্রিফাইস গুলোর মধ্যে যেটা বেস্ট, দ্যাট উইল বি কনসিডার্ড অ্যাজ কস্ট, যেটা এখন আমরা করছি, হোয়াট উই আর ডুইং রাইট নাও, ওকে, আর হোয়াট উই হ্যাভ অলরেডি, যেটা আমরা অলরেডি পেয়ে গেছি, সেটাকে বলা হয় হচ্ছে অপরচুনিটি। এখন আমরা এই টেবিলটা কিন্তু দেখেছিলাম নিচের, এটা কিন্তু এক্সপ্লেনও করেছিলাম, রাইট? জি স্যার। আমি জানতে চেয়েছিলাম এই টেবিলটা দিয়ে আমরা কিন্তু আমাদের ওই অপরচুনিটি কস্টের কনসেপ্টটা এক্সপ্লেন করতে পারি। কে বলতে পারবেন কিভাবে পারি? Opportunity cost is a cost for the highest valued alternative foregone. স্যার এটা কি যে একটা পিৎজা বানানোর জন্য আমাদের লাস্টের দিকে এসে অনেকগুলো কোকা-কোলা মানে হাই ভ্যালুতে ই করতে হচ্ছে? লাস্টের দিকে কেন? শুধু লাস্টের দিকেই কি? প্রথম থেকেই মানে বেশি পরিমাণে কমে যাচ্ছে। প্রথম দিকে স্যার হাই রেটে কমতেছে স্যার। Rate doesn't matter. স্যার The rate does not matter. The matter is, okay, there's some amount of cola the country has to sacrifice. জি ঠিক স্যার। না? জি স্যার। যেই জায়গায় হোক না কেন, ওই পোলাও পিজা উৎপাদনের জন্য, অতিরিক্ত করে পিজা উৎপাদনের জন্য কান্ট্রিটাকে, কোলাটাকে স্যাক্রিফাইস করতে হচ্ছে। আচ্ছা, আমার কথা কি আপনারা কনসেন্ট্রেশন দিচ্ছেন, নাকি এক্সামের জন্য দিচ্ছেন না? আমরা কিন্তু পরে মিস করবেন। কিছুই শুনতে পাইনি। শুনতে পান নাই না? হ্যাঁ স্যার। না স্যার। এখন শুনতে পাচ্ছেন আবার? জি স্যার, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, যেটা বলছিলাম যে একটা জিনিস পেতে হলে আমাকে একটা জিনিস আবার গেছে স্যার।
আচ্ছা, শুনতে পাচ্ছেন এখন? হ্যাঁ স্যার। আচ্ছা, যেটা বলছিলাম যে একটা জিনিস পেতে হলে আমাকে যে আরেকটা জিনিস স্যাক্রিফাইস করতে হয়, ওকে, সেটাই হচ্ছে অপরচুনিটি কস্ট। এবং এটা বুঝার জন্য, শুনতে পাচ্ছেন কথা? হ্যাঁ স্যার। এইটা বুঝার জন্য আমাদেরকে আমরা এই টেবিলটা ইউজ করতে পারি। ওকে, এই টেবিল ছাড়াও কিন্তু আমরা অনেক এক্সাম্পল ক্রিয়েট করতে পারি অপরচুনিটি কস্টের জন্য। ওকে, প্রতিনিয়তই আমরা কিন্তু অপরচুনিটি কস্টের সাথে ডিল করছি। শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। অর্থাৎ জিনিসটা হচ্ছে এরকম, কারণ ক্লাসের শেষে, ক্লাসের শেষে কেউ কেউ হয়তো আপনারা ব্রেকফাস্ট করবেন, অথবা কেউ কেউ অন্য একটা ক্লাস অ্যাটেন্ড করবেন। যে অন্য একটা সময়টা যে চলে আসবে, সেই সময়টাতে এক একজন এক একটা কাজ কিন্তু করছেন, কিন্তু ওই সময় কিন্তু আরেকটা কাজ স্যাক্রিফাইস হয়ে যাচ্ছে অলরেডি, ঠিক কিনা? তার মানে কি প্রতিনিয়ত প্রত্যেকটা সময় কিন্তু আমরা অপরচুনিটি কস্টটাকে কনসিডার করতে পারি। আমার কথা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন কথা হচ্ছে ঠিক তেমনি আমরা আমাদের আগে যে একটা টেবিল করেছিলাম, ওই যে পিপিএফ এর জন্য যে টেবিলটা করেছিলাম, এই টেবিলটা দিয়েও আমরা অপরচুনিটি কস্টটাকে এক্সপ্লেন করতে পারি। ঠিক আছে? তাহলে যেটা আপনারাই বললেন যে এখানে পিৎজা উৎপাদন বেড়ে যাওয়ার সাথে সাথে কলার যে উৎপাদন। কলার উৎপাদন কমে যাচ্ছে, কারণ এখানে কিন্তু একটাই মাত্র অল্টারনেটিভ প্রোডাক্ট আছে, ঠিক না? জি স্যার। মানে পিৎজা যে ইনক্রিজ করতেছে প্রোডাকশন, এটার পরিবর্তে অল্টারনেটিভ কিন্তু অনেকগুলো নাই, এরকম নাই। কোলা কোলা আছে, তারপরে সাথে সাথে আছে হচ্ছে আপনার হুইট, পেডি বা টি শার্ট, ওকে, বা সুগার, মানে অন্যান্য অল্টারনেটিভ গুলো কিন্তু আমরা চিন্তা করছি না, কারণ আমরা ধরেই নিয়েছি কান্ট্রি শুধুমাত্র দুইটা প্রোডাক্ট প্রডিউস করবে। সেটা কি? একটা হচ্ছে পিৎজা, একটা হচ্ছে কোলা। এখন অল্টারনেটিভ তো এই দুটার মধ্যে আর নাই। আমি একটাকে যদি বেশি বেশি পেতে চাই, স্যার একটা আমার কমতে হবে। অল্টারনেটিভ হচ্ছে একটাই, জি স্যার। সেটা হচ্ছে কোলা। আমার কথা বুঝতে পারছেন? জি স্যার। তার মানে বেস্ট ভ্যালুড অল্টারনেটিভ এখানে একটাই, কারণ এখানে আমি দুইটার মধ্যেই চিন্তা করছি, অন্যান্য প্রোডাক্টগুলো চিন্তা করছি না। তাহলে এখানে এই যে অপরচুনিটি কস্ট, ওকে, এই যে কোলা একবার 1 কমে গেল, ওকে, একবার 2 কমে গেল, ওকে, একবার 3 কমলো, একবার 4 কমলো, একবার 5 কমলো, ঠিক না? এভাবে জি তো আমরা স্যার। দেখেছিলাম লাস্ট ক্লাসে। এক্ষেত্রে কস্টটা আসলে গ্র্যাজুয়ালি কি হচ্ছে? কস্ট কমতেছে না বাড়তেছে? কমে স্যার, এখানে কমে স্যার, কলার জন্য কমে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কলার জন্য কমে যাচ্ছে স্যার। কস্ট কমে যাচ্ছে। জি স্যার। আমি যদি বলি বেড়ে যাচ্ছে কস্ট? কলার জন্য কস্ট বেড়ে যাচ্ছে স্যার। যেটা করা হচ্ছে না স্যার ওইটার কস্ট বাড়তেছে। যেটা যেটা করা হচ্ছে না স্যার, যদি কোলা উৎপাদন করা হয় তাহলে স্যার ওইটা পিজার অপরচুনিটি কস্ট। আচ্ছা, যদি পিজা করা হয় তাহলে কোলা কস্ট হচ্ছে। কলা কস্ট হচ্ছে, কিন্তু কস্টটাকে আমি যদি বলি বেড়ে যাচ্ছে কস্টটা, তাহলে সেটা সেটা কি কিরকম হবে? সেটা কিভাবে বুঝতেছেন আপনারা, সেটা বলেন। স্যার কলার কস্ট বাড়ার যেটা পেছনে আমরা করতেছি না স্যার ওইটাই তো কস্ট স্যার, অপরচুনিটি কস্ট। হ্যাঁ 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 ওই হ্যাঁ। মূল্য আর কি স্যার, ত্যাগ অর্থে আর কি আমরা করতেছি ছেড়ে না দিচ্ছি, আমরা। ছেড়ে দিচ্ছি, স্যাক্রিফাইস করতেছি যেটা, জি জি স্যার। স্যার। কিন্তু আমরা এক তো অর্থে স্যার, এক অর্থে স্যার অপরচুনিটি কস্টটা বাড়তেছে স্যার। কিভাবে বাড়তেছে? স্যার আমাদের ওই যে প্রোডাক্ট কমে যাচ্ছে, তাহলে আমাদের কষ্ট কম কম লাগতেছে প্রত্যেকটা পিস তৈরি করতে কলা। স্যার আমরা আর ওখান থেকে অপরচুনিটি আমাদের হারাচ্ছি স্যার, ওইটাই উম, কস্ট হারাচ্ছি, যেটা ওইটাই কস্ট। না না না, আমার হারাচ্ছেন আপনি, ঠিক আছে, কিন্তু হেরে যাওয়ার পরিমাণটা আমি যে বললাম বেড়ে যাচ্ছে। কস্ট বেড়ে যাচ্ছে স্যার। কিভাবে? স্যার কিভাবে, এটাই তো স্যার প্রশ্ন। আমার কোশ্চেন তো সেটাই। আচ্ছা, কারণ স্যার আমাদের উৎপাদন কম হলে তো স্যার কস্টটা কমার কথা। না না না, এখানে ভ্যালু দিয়েই বোঝা যাচ্ছে, ভ্যালুগুলো দিয়েই আমি বলতে পারছি। আমি আবার বলতেছি, স্যার। এই যে পিজার পরিমাণ বেড়ে যাচ্ছে, ওকে, শুনতে পাচ্ছেন কথা? জি স্যার। জি স্যার।
পিজের পরিমাণ যে আস্তে আস্তে বাড়তেছে। ওই যে স্যার বলছিলেন বেশি রেটে কমতেছে হ্যাঁ কলার হ্যাঁ পরিমাণটা। হ্যাঁ হ্যাঁ, এটা এটা বলতে এতক্ষণ লাগলো কেন? বেশি রেটে যে কমতেছে, তার মানে কি স্যাক্রিফাইসটা বেশি রেটে হচ্ছে না আস্তে আস্তে? জি স্যার। জি স্যার। তো সেটা কত কত করে? বলো, 1 কোন? 2 3 1 2 হ্যাঁ 3 হ্যাঁ, করে প্রত্যেকটা ইনক্রিজ হচ্ছে। 1 2 3 4 5, মানে আস্তে আস্তে ডাবল ডাবল। স্যাক্রিফাইসটা কিন্তু বাড়ছে। যেমন এখানে এটা কিন্তু লাস্ট ক্লাসে আপনারা ঠিকই বুঝছেন, কিন্তু এখন ওই যে আমি জানি না আপনারা কনসেন্ট্রেশন দিচ্ছেন কিনা। 1 2, হ্যাঁ 3, মানে আস্তে আস্তে স্যাক্রিফাইসটা বাড়লো না। জি প্রথমে স্যার। কমলো 1 মাত্র 15 থেকে 14, তারপরে কমে গেল 2 কোলা, তারপরে কমলো 12 থেকে 9। তার মানে কি 1 2 কমলো, তারপরে 3 কমলো, তারপরে 4 কমলো, তারপরে 5 কমলো, ঠিক না? জি স্যার। তাহলে জি গ্র্যাজুয়ালি স্যার। স্যাক্রিফাইসটা কি বাড়তেছে না? স্যাক্রিফাইসটা কি মানে ছেড়ে দেওয়ার পরিমাণটা কি আস্তে আস্তে বেড়ে গেল না? জি স্যার, জি যার স্যার। জন্য অপরচুনিটি কষ্ট করে। হ্যাঁ, তার জন্য অপরচুনিটি কস্টও বেড়ে যাচ্ছে কিন্তু গ্র্যাজুয়ালি। এটার নামই হচ্ছে ইনক্রিজিং অপরচুনিটি কস্ট। ওই যে টাইপস দেখতেছিলাম না আমরা অপরচুনিটি কস্টের, এখানে ইনক্রিজিং, ডিক্রিজিং, আর একটা হচ্ছে স্যার ইনক্রিজিং অপরচুনিটি কস্ট, কনস্ট্যান্ট। ডিক্রিজিং অপরচুনিটি কস্ট আর কনস্ট্যান্ট অপরচুনিটি কস্ট। তাহলে ডিক্রিজিংটা কেমন হবে? ইনক্রিজিংটা বুঝতে ওইটার পারছেন? উল্টাটা স্যার। লাস্ট ক্লাসে যে একটা এক্সাম্পল দেখাইছিলেন হ্যাঁ 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 যে কম রেট হ্যাঁ, কমার রেটটা কমবে। এটা যদি এরকম হইতো, কোলাটা এরকম না হয় যদি এরকম হইতো, আপনারা বলেন মনে আছে কিনা? স্যার রেটটা আস্তে আস্তে কমবে স্যার। ফার্স্টে 1 কমবে, না ফার্স্টে 10 কমবে, তারপর আর 8 কমবে, তারপর 7 কমবে, এইভাবে স্যার। হুম হুম হুম, ওকে, এটা বলতে পারলাম, কিন্তু ভ্যালুগুলো তো আমার ওইভাবে বসাইতে হবে। 15 স্যার, 10, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর 15, তারপর হচ্ছে 10, স্যার 10, তারপরে স্যার 6, 6 দিলাম, স্যার 3, 6 3 1 0 না? 1 0। জি স্যার। গুড। তার মানে প্রথমে অনেক বেশি কমে গেছে, কমলো 5, তারপর কমলো 4, হ্যাঁ 10 15 থেকে 10 5, 10 থেকে 6 4, 6 থেকে 3, হ্যাঁ 3, জি স্যার। 3 থেকে 1 2, ঠিক না? 1 থেকে 0 হচ্ছে 1। আমরা গ্র্যাজুয়ালি স্যাক্রিফাইসটা কমছে, ঠিক কিনা? জি স্যার। জি স্যার। এটাকে বলা হচ্ছে ডিক্রিজিং অপরচুনিটি কস্ট। ওকে, ডিক্রিজিং অপরচুনিটি কস্ট। তাহলে এই ডিক্রিজিং অপরচুনিটি কস্ট টা বুঝতে পারলাম সবাই? জি স্যার। আচ্ছা, তারপরে থাকবে হচ্ছে কনস্ট্যান্ট অপরচুনিটি কস্ট। শেষ হয় না কিন্তু আমি এটার উপর আরো ডিসকাশন আমার আছে। কনস্ট্যান্ট হলে কেমন হতো? 15 প্রতিবারে 12, এক করে বা একই হারে, একটা নির্দিষ্ট টাইমে একই একই করে কমতে হবে, 1 করে বা 2 একই করে। হারে যদি কমতো 15 12 9 6 3 0, ঠিক না? জি স্যার, 3 করে। জি স্যার। বা এটা আমি 1 করেও কমাতে পারতাম, 2 কমরেও কমাতে পারতাম, ঠিক আছে? রাইট। তার মানে আমার যদি অপরচুনিটি মানে স্যাক্রিফাইসটা যদি ফিক্সড রেটে কমে যায়, তাহলে সেটাকে বলবো হচ্ছে আমি কনস্ট্যান্ট অপরচুনিটি কস্ট, ঠিক আছে? জি তো স্যার। এখন আমি এখানে রাখতেছি, ওকে, আমরা আবার ফিরে আসবো ক্লাস টেস্টের পরে, ঠিক আছে? কতজন আসছেন আপনারা? 48, আমার মনে হয় না আর কেউ আসবে। আচ্ছা, আপনাদের কাছে যাবে হচ্ছে লিঙ্কটা যাবে, ফর্মটাও যাবে, ওকে? লিঙ্কের স্যার ক্ষেত্রে ক্লাসরুমে দিয়ে দিন। গুগল ক্লাসরুম। আচ্ছা, আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশন যায় না? অবশ্যই যাওয়ার কথা। আপনি যদি ইয়ে থাকেন, অনলাইনে থাকেন, আপনাদের তো সাথে সাথে ক্লাসের যে কোনো ক্লাসের জিনিস নোটিফিকেশনে যাওয়ার কথা। আমি ফর্মটা যদি সেন্ড করে দেই, স্যার আপনার কথা কেটে কেটে আসতেছে।
আচ্ছা, আমি বলছিলাম ফর্মটা যদি দিয়ে দিই আপনাদেরকে, সেটা নোটিফিকেশন তো সাথে সাথে যাওয়ার কথা। আচ্ছা আমি, জি স্যার, নোটিফিকেশন আসে হ্যাঁ আচ্ছা, তারপরও তাহলে গুগল আমি ক্লাসরুমেরটা তাড়াতাড়ি আসে মেইলের থেকে। তারপরও দরকার হলে আমি চ্যাট বক্সে দিয়ে দিব না। হ্যাঁ, স্যার গুগল ক্লাসরুমে দিলে মানে ভালো হবে স্যার। গুগল ক্লাসরুমে কি গুগল দিতেন? গুগল ফর্মটা তো গুগল ক্লাসরুমেই যাবে। ওকে স্যার, ওকে স্যার। গুগল ফর্মটা তো গুগল ক্লাসরুমেই যাবে। সবচেয়ে দূরে আছেন কে এখানে আপনাদের মধ্যে? বাসা অনেক দূরে। স্যার আমি কোথায়? স্যার দিনাজপুর। সে তো অনেক দূর। আমার সব বরিশালে স্যার। আপনার কোথায়? বরিশালে গণদি থেকে একটু ভিতরে স্যার, গণদি থানা। আপনার নেটওয়ার্ক কিভাবে পাচ্ছেন আপনি? স্যার এই স্যার ফোন নেটওয়ার্ক নিয়ে কাজ করি স্যার। মানে এটা কি স্যার এমবি কিনে? পুকুর পাড়ে বসে রোদের মধ্যে। স্যার মাঝে মাঝে নেট চলে যায় তো স্যার, 3G 4G আপ ডাউন করে, এই জন্য স্যার ডিসকানেক্ট হয়ে যাওয়া লাগে সমস্যা। আচ্ছা আচ্ছা, আপনাদের কোশ্চেন আছে আমি বলে দিচ্ছি। 7টা কোশ্চেন আছে, হ্যাঁ 7 কোশ্চেন্স। এর মধ্যে ছোট কোশ্চেন আছে। ছোট কোশ্চেন গুলো রিমেম্বার, আমি বারবার বলতেছি, বেশি বড় করে লিখবেন না। টাইপ করতে হবে যদিও, কিন্তু বেশি বড় করে লেখার কোনো স্কোপ নাই, ছোট করে লিখবেন, মনে থাকবে। জি স্যার। তো দিনাজপুরে যিনি আছেন উনি আমাকে একটু বললেন যে কোশ্চেনটা আপনার কাছে গেছে কিনা। হ্যাঁ, জি আর স্যার। বরিশালে যিনি আছেন উনিও বললেন। স্যার আমি ভোলা, দেশের শেষ মাথায়। দুজনই বললেন। আর দেশের 4-5 থেকে 4 জন বলি তাহলে। আমি কক্সবাজার। কক্সবাজারেও আছেন? জি স্যার। কক্সবাজার কোথায় আছেন? কক্সবাজার রামু। আচ্ছা, রামু। জি স্যার। স্যার আমাদেরকে কি এক্সট্রা মার্ক দেওয়া হবে? কেন এক্সট্রা মার্ক কেন? স্যার অনেক দূরে থেকে ক্লাস করতেছি। ও আচ্ছা আচ্ছা। এত সুবিধা নিতে চাও কেন? ওই যে এই ঢাকাবাসীরা কিন্তু আবার রাগ করতেছে, দেখছেন? আচ্ছা, যেটাই হোক, এই ফর্মটা যাবে, আমাকে 2জন রেসপন্স করেন, হ্যাঁ 3জন, কক্সবাজার, বরিশাল এবং দিনাজপুর। ওকে স্যার। এখানে ফার্স্ট টাইম আপনাদের যেটা হবে, দিলেই হয়তো এক্সেস চাইবে, এক্সেসে ক্লিক করেন না, আমি জানি, কিছুক্ষণ পরে আবার সেটা উঠে যায়। এটা যে ওই যে ইউনিভার্সিটির, মানে এটা তো শুধুমাত্র ওদের ইউনিভার্সিটির, মানে এই মেল থেকে পাঠাইলে এক্সেসটা চায়, এক্সেসে ক্লিক করবেন না, আমি সাথে সাথে এটা উঠাই দিই। আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা, এক্সেসে ক্লিক করব না। না না, এক্সেসে ক্লিক করবেন না, আপনারা বরঞ্চ আবার ঢুকবেন, হ্যাঁ বুঝতে সেকেন্ড পারছি। টাইম ঢুকলে এক্সেসটা উঠে যায়। স্যার লিংকটা চ্যাটও দিয়েন স্যার। আচ্ছা, দিব আমি। তাহলে আশা করি সবাই, আচ্ছা 3জন আমাকে একটু রেসপন্স করেন, হ্যাঁ। চলে গেছে মনে হয়। স্যার আসছে স্যার। হ্যাঁ হ্যাঁ, জি স্যার আসছে। দিনাজপুরবাসী পাইছেন? জি স্যার। আচ্ছা, বরিশাল? স্যার দেখতেছি। স্যার এক্সেস তো চাইলো না। আচ্ছা ঠিক আছে, তাহলে তো ভালোই, তাহলে অ্যান্সার শুরু করে দেন। আচ্ছা ওকে স্যার। মানে এক্সেসটা আমি আর মেইলে দিছেন নাকি ক্লাসরুমে? গুগল ক্লাসরুমে নোটিফিকেশন চলে গেছে আপনাদের? আসে নাই তো। আচ্ছা, আমি আবার এখানে দিয়ে দিই, চ্যাট বক্সে দিয়ে দিই। চ্যাট বক্সটাতেও আমি দিয়ে দিয়েছি। নেটের জন্য স্লো। টাইম কিন্তু 25 মিনিট। গুগল ক্লাসরুম থেকেও থেকেও নিতে পারেন, চ্যাট বক্স থেকে।
স্যার ক্যালকুলেশনটা কি স্যার হচ্ছে সূত্র সহ দিব না শুধু অ্যান্সার দিব? সব। সব স্যার, ওকে। স্যার আমরা হচ্ছে খাতায় মানে ক্যালকুলেশনটা করে জাস্ট অ্যান্সারটা দিলে হবে না? না না না, স্যার শুধু আনসারটা দিলেই তো হবে নাকি? না অ্যান্সার দিলে হবে না, স্যার কিভাবে দিতে হবে? যে দেখাইতে হবে ক্যালকুলেশন। স্যার খাতা ছবি তুলে? এখানে টাইপ করবেন। স্যার ডেলটা স্যার লিখলে হবে, আমরা তো চিহ্ন পাচ্ছি চেঞ্জ, না। ডেল্টার জায়গায় চেঞ্জ লিখবেন, চেঞ্জ। চেঞ্জ, আচ্ছা স্যার, ওকে ওকে। ডেল্টা মানে তো চেঞ্জ। আচ্ছা ওকে। স্যার অ্যান্সার কি ভগ্নাংশে রাখলে হবে নাকি ক্যালকুলেশন করে বসাবো? রাখেন, ভগ্নাংশ করে যদি ফ্র্যাকশন আসে ভগ্নাংশ রাখলেও হবে।
আপনাদের আর 14 মিনিটস আছে, 15 মিনিট, 14 মিনিট আছে, 14 মিনিট। আপনাদের আর 5 মিনিট আছে। স্যার 10 মিনিট থাকার কথা না? স্যার 25-এ স্যার শেষ হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 9 মিনিট, সরি 9 মিনিট, 9 মিনিট। আচ্ছা স্যার, এই যে মোর দেন টু ভেরিয়েবলস, এখানে স্যার কি কনসেপ্ট নিয়ে আলোচনা করব নাকি স্যার এই গ্রাফ নিয়ে? গ্রাফ দিয়েও এক্সাম্পল নিয়ে আসতে পারেন আপনি এখানে। ওকে স্যার।
Now you have 5 minutes. এখন আপনাদের আর 5 মিনিট আছে। স্যার আমাদের এক্সট্রা করে কি অ্যাটেন্ডেন্স দিতে হবে আজকে? জি জি। অ্যাকচুয়ালি ফোনে চার্জ নাই তো, এখন চার্জে দিয়ে তো ক্লাস করা সম্ভব না, রুমে নেট পাওয়া যায় না। কাউকে বলে যান, কাউকে আপনাদের ক্লাসমেটকে বলে যান, সেভাবে দিয়ে দেবে আপনাকে। চ্যাট বক্সে আইডি লিখে দেন, তাহলে আমি মনে করে দেব স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। Last 3 minutes. Okay, submit করতে থাকেন, লাস্ট মিনিট কিন্তু। লাস্ট মিনিট ইজ গোয়িং অন। আমি দেখাবো সবার শেষ হয়ে গেলে, মানে টাইম শেষ হয়ে গেলে আমি দেখাবো কে কে পেয়েছেন। হ্যাঁ, তার আগে না, এই কার্ডটা আমি পেয়েছি, আমি দেখাই দিব। সাবমিট করেন, লাস্ট মিনিট চলতেছে। সাবমিট করে ফেলেন, পরে কিন্তু আবার অনেক সময় সাবমিট হয় না।
আপনাদের সময় কিন্তু কাউন্ট হচ্ছে, এখন আমি কাউন্ট করব, হ্যাঁ 10 সেকেন্ডস কাউন্ট করব। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। এখন আর কিন্তু রেসপন্স করলেও আসবে না, তাড়াতাড়ি বন্ধ করে দিলাম। ওকে স্যার স্যার আর 1 মিনিট স্যার, একটা মিনিট স্যার, না একটা না মিনিট স্যার না প্লিজ না না স্যার, 1 মিনিট স্যার প্লিজ স্যার। স্যার আমার স্যার গুগল রিফ্রেশমেন্টে স্যার সব চলে গেছিল স্যার, মানে স্যার আমি স্যার ফিরে স্যার আবার সবকিছু করছি তো স্যার, এই কারণে স্যার লেট হয়ে গেছে স্যার। না না স্যার 1 দেওয়া মিনিট যাবে স্যার, না। স্যার 1 মিনিট স্যার প্লিজ স্যার, 1 মিনিট স্যার আচ্ছা প্লিজ, 30 একটা সেকেন্ড, মিনিট। লাস্ট 30 সেকেন্ডে শেষ করেন। আচ্ছা কাদের কাদেরটা পেয়েছি আমি দেখাচ্ছি, এখানে দেখেন। আইডি গুলো আমি দেখাই দিচ্ছি, নিজের চোখে দেখেন। দেখতে পাচ্ছেন? জি স্যার। এখানে আমি আইডি গুলো দেখাই দিই। 183 থেকে 183002115 থেকে শুরু করে প্রথম পেজে আছে হচ্ছে 16 পর্যন্ত। দেখতে পাচ্ছেন এই যে যেটা লাস্টে আইডি গুলো মিলিয়ে নেন আছে। তারপরে আমি নিচে নিচে যাচ্ছি, হ্যাঁ দেখা শেষ হয়েছে আশা করি। প্রথম এই কয়েকটা নিচে যান। ওকে 182002041 থেকে শুরু করে এখানে আরেকটা আইডি হচ্ছে লাস্টে 191, এই পেজের জন্য 191002048। ঠিক আছে, আপনার মনে হয় হয়ে গেছে, আমি বন্ধ করে দিলাম। জি স্যার। আর নাই আইডি স্যার আচ্ছা আমরা। আচ্ছা আস্তে 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 আমি আগে আমার অ্যাকসেপ্টিং রেসপন্সটা বন্ধ করে দেই। আর কেউ রেসপন্স করতে পারবেন না চাইলেও। এই 48 পর্যন্ত দেখতে পারছেন? আর এখন অ্যানসার বললো যে কত, এটা দেখতে পারবো? না 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 এখন দেখতে পারবেন না, কারণ এখানে তো কিছুটা মার্কস আছে, শুধু মার্কস গুলো জানতে পারবেন, এমসিকিউ গুলা। আচ্ছা দেখা তারপরে যাচ্ছে না সেটাও স্যার। আমি দেখাই নাই এখানে। ওকে এখানে দেখেন এই যে 191002048 পর্যন্ত, তারপরে আমি যাচ্ছি, হ্যাঁ 48 থেকে শুরু করে 110। স্যার একটু স্ক্রল করুন তো। এই আইডি গুলো দেখতে দেখতে পাচ্ছেন? আমি পরের পেজে যাব। হ্যাঁ যাবে তো স্যার, সবই দেখবেন। তারপরে যাচ্ছে হচ্ছে এই আইডি গুলো। এগুলো আমার কাছে আসছে। তারপরে যাচ্ছে হচ্ছে এটা দেখা শেষ হইলে আমি পরের পেজে যাব। এটুকু দেখা শেষ হয়েছে? যদি শেষ হয় তাহলে আমি পরে লাস্টের কয়েকটা আইডি আছে, দেখেন। আচ্ছা সবাই সবারটা দেখে ফেলছেন আশা করি, যারা যারা দিয়েছেন। আমার কাছে 46 রেসপন্স আসছে। হ্যাঁ স্যার 76 দেখলাম না, প্রথমের দিকে ছিল কি না? 76 আছে, দেখছি 76 আছে, আচ্ছা ঠিক আছে 71 এর পরে। 76 71 এর উপরে 183 ব্যাচের, এই যে দেখতে পাচ্ছেন? জি স্যার। স্যার 113 দেখিনি স্যার।
113 লাস্টে জি স্যার, লাস্ট 113। এই আছে এই যে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এখন মার্কস যদি দেখতে চান নাকি শুধু এমসিকিউ গুলো? হ্যাঁ দেখি স্যার, দেখি। এই এমসিকিউ গুলো আইডির এগেইনস্ট, ইমেল আইডির এগেইনস্ট আসবে, ইমেল। এই যে দেখেন, আচ্ছা এটুকু দেখে আসলে মানে সান্ত্বনা কি পুরোপুরি পাওয়া যাবে? কারণ 10 মার্কস স্যার আসছে, এসব দেখে লাভ নাই স্যার, একবারে রেজাল্ট শুধু স্যার দেখে তো কোনো লাভ নাই। না স্যার, দেখি স্যার একবার। বেশ কয়েকজন আপনারা 5 আউট অফ 5 পেয়েছেন। গুড। এমসিকিউ গুলো স্যার একটু উপরে স্যার। এটা তো আসলে দেখে লাভ নেই, এরপর তো আরো একটু দেখি। একটা কোশ্চেনে স্যার একদম মানে কনফিউজড হয়ে গেছিলাম, ওই যে স্যার ম্যাক্সিমাম যে প্রোডাকশনটা ওইটাতে। স্যার একটু নিচে। ঠিক আছে, দেখেন আমি আস্তে আস্তে স্ক্রল করতেছি, দেখেন এমসিকিউ কি 5টা ছিল স্যার? হুম ঠিক আছে। স্যার গ্রাফটা কি হবে স্যার? বোথ হবে। হ্যাঁ বোধ দিয়েছিল, তাহলে ভুল হয়েছে কোনটা? আমার একটা ভুল হয়েছে, ইকোনমিক্স ডিলস উইথ এভরি হোয়ার দিয়ে দিছি। আমি স্যার হোয়াটস গোইং অন দিছি স্যার, তাহলে আর বোথ দিছি তো সবই তো ঠিক। ইকোনমিক ডিলস উইথ ওটা তো হচ্ছে স্যার ইয়া দিছিল, মানে ডেফিনিশনটাই লিখে দিছিল। আচ্ছা, যা যেটা হইছে হইছে। ওকে, এখন ভুল হলে কোনটা স্যার, আমি সেটা বলতেছি। স্যার এমসিকিউ এর অ্যানসারটা একটু বলে দিতে পারেন? আচ্ছা অ্যানসার গুলো, আচ্ছা আমি বলে দিচ্ছি। এমসিকিউ অ্যানসার গুলো বলে দিই। নরমালিটা হচ্ছে হোয়াট শুড বি সিচুয়েশন, হোয়াট আউট হবে। অ্যানসার গুলো বলে দিই। Economics deals with which of the following? Okay, এটা হবে C, choices from farms, governments and all the inter-societies. তারপরে how many economic problems are discussed in economics? 3টা। আর গ্রাফ যেটা ছিল both relationship হবে। হ্যাঁ স্যার ওটাও দিছি both। হ্যাঁ, তারপরে যেটা হচ্ছে maximum production of two commodities can be identified from which portion of PPF? On the PPF প্ল্যান্টের উপরে। ভুল হয়েছে স্যার, এটা বাউন্ডারি বলছেন না, তাহলে স্যার অন ওয়ান স্যার একই হবে। একই তো, অন দা পিপিএফ আর বাউন্ডারি উপরে। তারপর নরমাটিভ ইকোনমিক্স means which of the following? এটা কি দিবেন? what is going on আছে, what is the current situation আছে, what ought to be the situation। ঠিক আছে, এই যে এটা আর একটা ভুল হইছে, ওই যে প্রথমটা ডিলস উইথ, আর সেটা পরে মিলিয়ে নিন। আচ্ছা এখন আমি রোল কল করি, ছেড়ে দিই আজকে আপনাদের একটু। ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন ক্যালকুলেশন যেটা ছিল ওটা 3 লাইনে শেষ হয়ে গেছে। স্যার ক্যালকুলেশনটা কি হবে স্যার? রেজাল্ট -5/2 -5/2 মাইনাস দিবেন তো? জি স্যার। সবাই আপনি একটু ট্রিকি ভাবে করছেন, মানে মাইনাস এ করে দিবেন। প্রথমে তো কনফিউজ হয়ে গেছিলাম, পরে দেখলাম B to A, তারপর দেখলাম মাইনাস আসছে। ঠিক আছে, B to A হইলো যা হবে, A to B হলো মাইনাস আসবে, একটা উপরে অথবা নিচে। স্যার ওইটা স্যার B to A না স্যার, অরিজিনটা যে বাম পাশে ছিল এজন্য মানে মাইনাস দিবেন কিনা অনেকে হয়তো খুব করে ফেলছেন, কিন্তু মাইনাস না দেয়নি স্যার। স্যার মাইনাসটা কেটে দিছি। ওইখানে স্যার যে কথা হচ্ছে স্যার, ওইটা উপরে না, আমরা B to A স্যার ইয়া করতেছি নিচ থেকে উপরের দিকে না স্যার। হ্যাঁ তারপর ক্যালকুলেশন মাইনাস যেভাবেই করেন, ওই যে না এটা বাড়ে না, এটা কমতেছে। যেভাবেই করেন ওই মাইনাস আসবেই। স্যার এটা তো নেগেটিভ রিলেশনশিপ। হ্যাঁ স্লোপটা নেগেটিভ আসবে। আচ্ছা আমি রোল কল করছি। হ্যাঁ আজকে আপনাদের আগে ছেড়ে দিই। কি ছিল স্যার? বুঝলেন? আর রেজাল্ট ঠিক আছে, মাইনাস দিন স্যার, তাহলে ফুল কাটা 2 মার্ক। কোনটার জন্য স্যার ডালটা স্লোপ ডেল্টা কি
স্যার স্লোপ বের করে কত মার্কের ছিল স্যার? 5 স্যার আমি ওখানে মাইনাস আসছিলাম, পরে কেমন আমরা তো মাইনাস স্যার আমরা B2 তে স্যার মাইনাস দিলে স্যার এর জন্য কি নাম্বার কাটবেন? অবশ্যই। ম্যাথমেটিক্যালি আপনারা কি বলেন? না স্যার ওটা হয়েছিল, ওটা কি স্যার মনে করলাম পরবর্তীতে যখন দেখছি এটা নেগেটিভ রিলেশনশিপ, এরকম ম্যাথ হলে তো রকেট উল্টো দিক দিয়ে দৌড় দিবে। না আমার কথা হচ্ছে যে আপনাদের ম্যাথমেটিক্যাল সেন্স কি বলে? -5 আর 5 কে স্যার এটা B2 এ মানে নিচ থেকে উপরের দিকে আমরা স্যার সূত্রের জন্য হলেও কিছু মার্ক দিয়েন। না আমার কথা হচ্ছে আপনারা ম্যাথমেটিক্যাল সেন্স কি তাই বলে কিনা? ম্যাথ হচ্ছে মাইনাস দিলেন না, না স্যার মানে স্যার বলতে স্যার সূত্রের জন্য হলেও কিছু না মার্ক দিয়েন। ম্যাথ বলে স্যার পার্শিয়াল মার্কিং। আচ্ছা আদি দেখা যাবে না। আচ্ছা আমি রোল কল করছি। হ্যাঁ, শান্তা আক্তার জেমি নাই না, দয়ানুদ্দিন মজুমদার। শান্তা বলে গেছিল। আচ্ছা, শিলা আক্তার হাফসা। ইয়েস স্যার। আতিয়া শারমিন দোয়া শিফা। ইয়েস স্যার। এই যে এক্সাম কিন্তু তাদের ভালো হয়েছে যারা হচ্ছে একটু পড়ছে। হ্যাঁ, যারা হচ্ছে দেখেন ওই যে কোশ্চেন গুলো ধরতে পারছে যে স্যার হুবহু তুলে দিছে, তার মানে হুবহু তুলে দেওয়া কথাটা কখন আসবে? যে পড়বে, সে যদি পড়ে থাকে তাহলেই তখন ধরতে পারবে। আচ্ছা, হাবিবুর রহমান। ইয়েস স্যার। তাসমিন জান্নাত তাহসিন। ইয়েস স্যার। লোকমান হোসেন নাই। হানাফ মোত্তাকি সাব্বির। ফয়েজ ইবনে শাহিদ। প্রেজেন্ট স্যার। সাব্বির নাই না, হানাফ মোত্তাকি সাব্বির নাই। তারপর হচ্ছে রাফাতুল ইসলাম। জি স্যার। উষা আক্তার। ইয়েস স্যার। সমরেশ চন্দ্র কর্মকার। সাজাদুর রহমান। ইয়েস স্যার। তানজিন ইরফান চৌধুরী। রাহাদা রাফিন। ইয়েস স্যার। শোভন শিকদার। ইয়েস স্যার। এস এম সাইফুল আপন। ইয়েস স্যার। আফরিন সুফিয়ান। ইয়েস স্যার। কাউসার আহমেদ সজল। ইয়েস স্যার। মেহেদী হাসান সাজ্জাদ। জান্নাতুন নিশা। ইয়েস স্যার। সুব্রত বিশ্বাস। ইয়েস স্যার। আব্দুল্লাহ মাহমুদ। মাহমুদ কিন্তু একটা ক্লাসও করে নাই আমার। হ্যাঁ, ওনাকে বলে দিয়েন যদি কার সাথে যোগাযোগ হয়। আরমান খান। ইয়েস স্যার। শাকিল আহমেদ। ইয়েস স্যার। জাহিদুল হাসান। ইয়েস স্যার। এস এম সিরাজুল ইসলাম। কাউসার আহমেদ। ইয়েস স্যার। শেখ আবু জুবায়ের। ইয়েস স্যার। মিনাস আবেদিন সোহান। ইয়েস স্যার। বাঁধন পারভেজ। ইয়েস স্যার। কায়ুমুজ্জামান পার্থ। পার্থ নাই। আসিফি আলম। নাইম। ইয়েস স্যার। সাইমন হোসেন। সাইমন হোসেন নাই। আব্দুল্লাহ অন্তর। আবু সালাত লিমন। ইয়েস স্যার। মেহেদী হাসান। মেহেদী হাসান। ওকে, মেহেদী হাসান আছেন না? জি স্যার। আজহারুল ইসলাম। ইয়েস স্যার। স্যার আব্দুল্লাহ অন্তর। আব্দুল্লাহ অন্তর দিয়েছি।
স্যার সাইমন হোসেন স্যার দিছেন স্যার। সাইমন হোসেন তো পাইনি স্যার আমি মানে নেটের প্রবলেম তো এই জন্য শুনতে পারি না স্যার, আমি একটু দিচ্ছি স্যার। আচ্ছা রিয়াজ ভাই হোসেন তোমার নেটের প্রবলেম না, তোমার মাইকের প্রবলেম। স্যার রিয়াজ হোসেন। ওকে মামুন হোসেন। ইয়েস স্যার। নাইমুর রহমান। নাইমুর রহমান। নাজমুল হাসান। ইয়েস স্যার। সাজেদা সুলতানা। ইয়েস স্যার। সারোয়ার মোর্শেদ। প্রেজেন্ট স্যার। আফসানা মিমি। ইয়েস স্যার। নাজিবা খানম। প্রেজেন্ট স্যার। স্যার ওই যে সমরেশ চন্দ্র কর্মকারের মাইকে প্রবলেম, অ্যাটেন্ডেন্স দিতে পারে নাই। আচ্ছা পরে লাস্টে বললেন। তারপর আরাফাত হোসেন। ইয়েস স্যার। আর স্যার আমার যে লাস্ট ক্লাসেরটা একটু দিয়ে দিন স্যার বুঝেন। ওই যে বলছি পরের গুলো সবগুলো করবেন তাহলে ওটা পাবেন। স্যার ওটা তো করছিলাম। ওই তো দিব পরের গুলো লাস্টের দিকে মনে করবেন। ঠিক আছে। ইসমাইল হোসেন। মহিউদ্দিন। সুজন শেখ। শিমুল চন্দ্র দাস। ইয়েস স্যার। সাব্বির আহমেদ। নাজবুল হাসান রিফাত। ইয়েস স্যার। নাজমুল হাসান রিফাত। আচ্ছা দিয়েছি। আজকে কাটা বললেন হয় নাই কি স্যার করব? মহিউদ্দিন স্যার 047 স্যার। 04 স্যার 183002022 স্যার, ওটা আমার মাইকের প্রবলেম ছিল। নাম কি? সমরেশ চন্দ্র কর্মকার স্যার। ডাইরেক্ট আবার বলুন তো। স্যার 183002022 লাস্টে 22 ঠিক আছে। 2022 স্যার 028 কই আপনার 2022 সমরেশ চন্দ্র কর্মকার পাইছি। স্যার 028 028 হচ্ছে তানজিন খান স্যার। জি স্যার। কই ছিলেন? স্যার আমি লিভ নিছিলাম, লিভ নিয়ে আবার ঢুকছিলাম স্যার। আচ্ছা আর তো কেউ নাই না? ওরে র্যামে আর দিচ্ছে না চ্যাট বক্সে দুইটা মেইনলি। আইডি আছে, দুইটা দিছেন না, ওরা চলে গেছে। স্যার অনলাইন 048 সুজন শেখ। কি সুজন শেখের কথা বলতেছেন? জি স্যার। দিয়েছি। স্যার আর 047 মহিউদ্দিন দিছেন স্যার। না মহিউদ্দিন তো দেই নাই, মহিউদ্দিন তো নাই, ছিলাম না স্যার ছিলাম স্যার। আর চ্যাট বক্সে তিনজনের আইডি আছে, এদের দিছেন। চ্যাট বক্সের কে আইডি 183 ব্যাচের লাস্টের 10 লাস্টের 10 183 ব্যাচের লাস্টের 10 হচ্ছে ফয়েজ ইবনে। জি স্যার। তারপর আরেকটা আছে 181 লাস্টে 166 181 ব্যাচের 166 হ্যাঁ দিয়েছি। ডাক্তার তারপর জেন। আছে 191 100 110 স্যার 191 110 হ্যাঁ দিয়েছি। শিমুল চন্দ্র দাস। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। স্যার হ্যাঁ 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 স্যার আমারটা তো স্যার সাবমিটই হয় নাই। স্যার সাবমিট হবে কিভাবে? দেরিতে করে দিলে হবে না। স্যার আমি স্যার ভুলে স্যার 30 মিনিট ধরে করতেছিলাম স্যার, আমি না, এটা 27 মনে সাবমিট করে ফেলছি স্যার। না এটা করলে তো হবে না। আমি একটু আগেই সাবমিট করছিলাম স্যার, 27 মনে সাবমিট করছি। এটা কিছু করার নাই স্যার সারাদিনের স্যার পরিশ্রম বৃথা হয়ে যাবে স্যার, এত কষ্ট করে স্যার। না না সারাদিনের পরিশ্রমের বৃথা হবে। আপনি টাইম প্লিজ স্যার, স্যার এরকম করেন না স্যার। স্যার আমার এখান থেকে বের হয়ে গেছিল, আমি কিছু শুনতেও পাইনি। এটার কোনো সলিউশন কিভাবে আমি দিব বলেন? আপনি টাইম বেশি সময় ধরে অ্যানসার করছেন, এটা স্যার সলিউশন স্যার আমি আগে সাবমিট করছিলাম স্যার। আমি স্যার এখান থেকে বের করে দিয়েছি, আমার মোবাইল স্লো তো আমি শুনতেই পাইনি। আমি এক্সট্রা আরো 2 মিনিট সময় দিছি। 2 মিনিট ওকে আমি ওই দেখাচ্ছিলাম সবাইকে। ওকে এক্সট্রা আরো 2 থেকে 3 মিনিট সময় দিছি। স্যার এত কষ্ট করে করলাম স্যার। না আপনি 30 মিনিট ধরে তো আপনি 30 মিনিট ধরে করার কোনো স্কোপই নাই, কারণ হচ্ছে আমি কথা বলতেছিলাম তখন। শেষ হয়ে যাওয়ার পরে বলছি টাইম স্যার এখান থেকে স্যার মোবাইল থেকে আমাকে বের করে দিয়েছে, আমি তখন আমি মনে করছি কোনো কথাই হইতেছে না।
না না না, কেন কথা হবে না? মোবাইল থেকে স্যার এটা কেটে গেছে, আমি শুনি নাই কিছু স্যার। আপনাকে তো শুনলাম জয়েন স্যার সাথে সাথে ই করে দিতাম। আপনাকে তো জুমে জয়েন করতে হবে। জুমে জয়েন না করলে তো আপনি ইনস্ট্রাকশন বুঝতে পারবেন না, টাইম কতক্ষণ আছে স্যার বুঝতে মোবাইল পারবেন থেকে না। স্যার স্যার 20 বা 15 সময় হয়তো বের করে দিয়েছে, আমি মনে করছি কেউ কথাই বলতেছে না। না না না, এটা বোকামি তো, এটা পুরো সম্পূর্ণ আপনার বোকামি। হ্যাঁ, সম্পূর্ণ আপনার স্যার বোকামি। সব স্যার যা করুন পরেরগুলো ভালো করে দিন। পরেরগুলো ভালো করে দিবেন। সম্পূর্ণ বোকামি স্যার প্লিজ আপনার। স্যার এমন করেন না স্যার, স্যার সব তো শেষ হয়ে যাবে। না, এখন আমি কি করব আপনাকে? করে স্যার করছি স্যার। আপনি পড়ছেন ঠিক আছে, কিন্তু আপনি তো শুধু পড়লে তো হবে না, আপনার টাইম এক্সামের সময় পুরো কনসেন্ট্রেশনটা দিতে হবে, সেটাও তো এক্সামের অংশ। ভালো প্রিপারেশন নিয়ে বুঝতে স্যার আমি পারলাম। তো স্যার ইচ্ছে করে করিনি স্যার, মোবাইল থেকে বের হয়ে গেছে, আমি তো স্যার পরীক্ষা প্রশ্নের দিকে কনসেন্ট্রেট করছিলাম স্যার। আপনি তো টাইম বেশি এটা তো নিয়ে দেখিনি। অ্যানসার করছেন, সেটা সলিউশন তো আমি কিভাবে স্যার দিব? আমি আগে করছি স্যার, তো 1 মিনিট হয়তো দেরি হয়েছে। আচ্ছা, যারা এখনো স্যার, একটা অনেক মিনিটের সমস্যা জন্য নাই, স্যার করেন না স্যার। এটা পরের দুইটা ভালো করে দিয়েন। পরের দুইটা ভালো করে দিন। স্যার স্যার প্লিজ স্যার, স্যার এটা করেন না স্যার। আর আমি কি করব আপনার জন্য সেটা বলেন। স্যার 1 মিনিটের জন্য রেসপন্স করলে আমি স্যার দিয়ে দিতে পারবো, এখন তো সব করা আছে না, স্যার। এটা দেওয়া যাবে না, এটা দেওয়া যাবে না, এটা দিলে স্যার আমি স্যার কার থেকে কোনো কিছু দেখি নাই স্যার, সব নিজেই করছি। এটা 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 আমি দিতে পারবো না। আপনি এক কাজ করেন, পরে যদি সময় থাকে, পরে যাদের এরকম প্রথম ক্লাস টেস্ট, সেকেন্ড ক্লাস টেস্ট, 3 নম্বর ক্লাস টেস্টে প্রবলেম, এই ধরনের প্রবলেম হয়েছে, তখন পরে আমি লাস্টের দিকে একদম স্কোপ দিব না। আমার কথা বুঝতে পারছেন? স্যার এটা তো স্যার সব চলে যাবে স্যার, এটা তো স্যার না 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 না, 1 মিনিট স্যার রেসপন্স করলে স্যার দিয়ে দিতে পারে। স্যার হয়তো 2টা নাম্বার স্যার একটু কম কাটেন স্যার। আমার কথা বুঝেন, যাদের এই ধরনের প্রবলেম হয়েছে তাদের জন্য আমি আরেকটা স্কোপ দিব পরে। স্যার আমার মোবাইল থেকে বের করে দিছে, আমি স্যার ইচ্ছে করে করিনি স্যার। আপনি এক এক সময় স্যার মোবাইলে আমি জুমে জয়েন করা ছিল, আর আমি পরীক্ষা স্যার কম্পিউটারে যেতেছিলাম, মোবাইলে যে এখান থেকে কেটে গেছে আমি দেখিনি। আমার কথা শুনেন, আপনি এক সময় এক কথা বলতেছেন কেন? আপনি বলতেছেন আমি স্যার টাইম বেশি ধরে চিন্তা করছি, আবার এখন বলতেছেন মোবাইল স্যার আমি শুনি নাই স্যার, 25 মিনিট যে বলছেন আর এখানে দেখিনি, আমি তো প্রশ্নের দিকে চাইছিলাম, আমি যদি দেখতাম স্যার 25-এ সাবমিট করে দিতাম। না, সেটা দেখবেন না কেন? আমি টাইম বারবার বলতেছি। হ্যাঁ, এখন আপনি 10টা ধরে করতেছেন। স্যার আমার এখান থেকে স্যার বের করে দিছে, সেজন্য তো শুনি নাই স্যার, শুনলে আমি সাথে সাথে সাবমিট করে দিতাম স্যার। 1টা মিনিটের জন্য স্যার সব কেটে যাবে স্যার। এই জন্যই তো বললাম আপনাদের স্কোপ দেওয়া হবে, তো আমি তো বলিনি স্কোপ দেওয়া হবে না। স্যার এটা একটু সাবমিটটা নিয়ে নেন না স্যার, প্লিজ স্যার। কেন? আমি আমার কথা বুঝতেছেন না আপনি? আমি কি বলছি বলেন তো? আমি কি বলছি সেটা বলেন। স্যার এটা তো স্যার বলছেন একদম শেষে, সেমিস্টারের শেষের দিকে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেমিস্টারের শেষের দিকে তো স্যার এগুলো তো আর থাকবে না স্যার। এরকম কেস আরো কয়েকটা থাকবে আমি জানি। এরকম কেস আরো কয়েকটা থাকবে। ওকে, সেকেন্ড ক্লাস প্লিজ স্যার, এত কষ্ট করে স্যার সারা রাত ধরে পড়ছি স্যার। তো বোকামি করছেন কেন? স্যার আমার স্যার এখান থেকে বের করে দিয়েছে স্যার, বিশ্বাস করেন স্যার। কোথা থেকে বের করে দিয়েছে আপনাকে? স্যার এই যে আমার মোবাইলটা স্যার একদম স্লো স্যার, আমি তো মানে লো স্পেকের মোবাইল ইউজ করি, তো সবগুলোই করে এগুলো থেকে বের করে দেয়, আমি কখনো খেয়ালই করতে পারিনি। না, আপনার একটা টাইম জুমেও থাকবেন, তারপর হচ্ছে তো ওকে স্যার আমি ছিলাম স্যার, আমি এখানে ছিলাম, মোবাইলটা রেখে দিছি, এখান থেকে যে বের করে দিছে আমি ভাবছি কেউ কথা বলতেছে না, সবাই পরীক্ষা দিতেছে, আপনি যে কথা বলতেছেন আমাকে যে এখান থেকে বের করে দিছে আমি দেখিনি স্যার। একবার কনসিডার করেন আচ্ছা, বাকিরা লিভ করেন, লিভ করেন স্যার প্লিজ স্যার। বাকি যারা আছেন তারা সবাই লিভ করেন, আপনি থাকেন। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আজকে আর কিছু দেখাবেন না? না না না, আজকে আর কিছু করাবো না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। হ্যালো স্যার। হ্যাঁ, সাবমিট করেন দ্রুত, 5 সেকেন্ডের মধ্যে। স্যার নামটা স্যার লিখতো স্যার, সব তো কেটে আবার গেছে। আবার আবার নাম লিখতে হবে কেন? স্যার সব কেটে গেছে। এজন্যই তো বলছি আপনি পরে দেন, আপনি এখন দিলে তো আপনি পারবেন না। স্যার আমি স্যার একটা কাজ করি স্যার, স্যার আমার যে ইগুলো আছে স্যার 5 নম্বরের যে প্রশ্নগুলো দিচ্ছেন ওগুলা স্যার আমি ছবি তুলে ফেলছিলাম স্যার। না 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 না, ছবি তুলে দেওয়া যাবে না, ছবি তুলে স্যার এটা আমার নিজের, আর বাকিগুলো আমি স্যার এগুলা এই ফর্ম পূরণ করে দিই, 1 মিনিট লাগবে স্যার। আবার 1 মিনিট যাচ্ছেন আপনি।
না স্যার এই যে অপশন গুলো যেগুলো দিয়েছেন ওগুলো করে দেওয়ার ছবিটা একটু দেখে নিলে স্যার একটু হতো স্যার। আমি ছবি তুলে ফেলছিলাম, আমি স্যার টাইম দেখলাম দিয়ে দিতাম, আমার সময় ছিল, আমি আগেই করছিলাম এগুলা। তো এই জন্য তো আমি বললাম আপনাকে, তো এখন আমি কি 5 মিনিট সময় দিব? না স্যার, স্যার 1 মিনিট হলেই চলবে, আর এই যে ছবিতে স্যার একটু নেন, দেখলেই হবে। 1 মিনিটের 1 সেকেন্ড আমি সময় বেশি দিব না। এখন দেখে দেখে আরেকজনের কাছ থেকে শুনে শুনে না স্যার, না স্যার, না স্যার, তাড়াতাড়ি করেন, আমি তাড়াতাড়ি স্যার যা করেন, করছি সব নিজে করছি। তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন। এই যে সাবমিট করে দিয়েছি স্যার, 1 আর 2টা স্যার ছবি তোলা আছে, একটু দেখলে স্যার। ছবি তোলাটা দিয়ে দেওয়া তো আমি বুঝবো না, আপনাকে গুগল ফর্মে দিতে হবে আনসার সব, ঠিক আছে? স্যার 1 আর 2 তো স্যার লেখার 1 মিনিটে স্যার সময় পাবো না। এই জন্য তো আমি বলছিলাম, আপনি তো আমার কথা শুনেননি, আপনি ভাবতেছেন যে না স্যার মনে হয় নিবে না। আপনার স্কোপটা তো নিলেন না। স্যার আমি তো সাবমিট করে দিয়েছি। তাহলে আর কি, এখন সবকিছু তো আর পাবেন না। স্যার ছবি তোলা আছে স্যার, অনেক লেখা তো স্যার, 5 নম্বরের জন্য তো অনেক লিখতে হয়। আর স্যার ম্যাথটাও স্যার আমার আমি কি বলছিলাম আপনাকে? না আমি আপনাকে কি বলছিলাম বলেন তো? স্যার 1 মিনিটে তো স্যার এত কিছু লেখা সম্ভব না। আপনি নিজেই বলেন 1 মিনিট দরকার, আপনি 1 মিনিট হলেই পারবেন। আপনি আবার এখন বলতে, আমি যে আপনাকে সলিউশন দিছিলাম কিনা, সলিউশন তো আপনি মানেন নাই। স্যার আমি তো স্যার আজ করছিলাম স্যার, যেহেতু ছবিতে যা দেখে যদি একটু করতে। না ছবি দেখে আমি কি মার্কিং করব আপনাকে? স্যার আমার লেখাটা যা যা লিখছি স্যার এগুলো একটু ছবি তুলে রাখছিলাম। না ছবি দেখে তো আমি মার্কিং করতে পারবো না, ছবি দেখে মার্কিং করার তো স্কোপ নাই আমার। আচ্ছা তাহলে স্যার ম্যাথটা একটু করে দিই আমি। ম্যাথটা কি করবেন আপনি? স্যার ম্যাথটা তো স্যার 4 লাইন লাগবে, 4 লাইনের মধ্যে হয়ে যাবে, আমি স্যার একটু করে দিই। অলরেডি তো আপনি সাবমিট করেই ফেলছেন, আপনি কিভাবে আবার আনসাবমিট করবেন? অলরেডি সাবমিট করে ফেলছেন না? স্যার এখানে তো স্যার পুরো 10টা নাম্বার স্যার। তা আপনি তো সেটা হারাইছেন, আপনি স্কোপটা নিজের বোকামির কারণে। আমি আপনাকে বলছি না যে পরে দিবেন? নিজেই বলতেছেন 1 মিনিট দরকার, 1 মিনিটের মধ্যে হয়ে যাবে, আবার এখন আবার বলতেছেন যে স্যার আমি আবার তুলে দিই। স্যার আমি স্যার আপনাকে আস্ক করছিলাম স্যার, যদি ছবিটা একটু দেখতেন স্যার, সব করা ছিল আমার কাছে এখানে। না ছবি তুলে তো আমি বুঝবো না, ছবি তোলা দেওয়ার তো স্কোপ নাই এখানে। স্যার দ্বিতীয় কোশ্চেনটা স্যার 1 মিনিট হলে লেখা পসিবল না। তো আমি আপনাকে কি স্কোপ দিয়েছিলাম? আমি বলছিলাম না পরে দেন, এটা বলছিলাম। স্যার পরে দিলে তো স্যার এই কোশ্চেনটা কি আর সেম নিবেন নাকি? না এই কোশ্চেন তো আর দেব, অন্য কোশ্চেন হবে। তো ওইটা চেয়ে এটা ভালো ছিল না পরে আবার দেয়া। স্যার পরে কি এই সিলেবাস থেকেই নিতেন? হ্যাঁ এই সিলেবাস থেকেই তো নিতাম। যাই হোক, যেটা হয়েছে বাকি দুইটা ভালো করে দেন স্যার। তাহলে পরে নিয়েন, তো আর কি কেন আবার পরে দিব কেন? আপনি সাবমিট করছেন না স্যার, এটা সম্ভব না স্যার। আমি তো আপনাকে আমি তো প্রথমে এটা বলে দিয়েছিলাম নাকি? আমি আপনাকে প্রথমে বলি নাই? আমি বলছিলাম যে পরে দেন, এটা পরে একটা লাস্টের দিকে এসে দিবেন, পরে তো আপনি মানলেন না সেটা। আচ্ছা ঠিক আছে, আমি রাখি, পরে কথা হবে। স্যার পরে নিয়েন তাহলে স্যার। আর স্যার আপনি অলরেডি সাবমিট করে ফেলছেন, আপনি শোনেন নাই। স্যার একটু কনসিডার করেন স্যার প্লিজ স্যার। ওকে, আল্লাহ হাফেজ।